নাই এবং এক মিটিংয়েই তারা ছবি দেখে ছবির ছাড়পত্র দেয়। এই আন্দোলনের মানে কি? চলচ্চিত্রের পুনরুজ্জীবন হচ্ছে, দর্শকরা আসছে, সেখানে নতুন করে আমরা সাজাচ্ছি এফডিসি কে, তখন এই আন্দোলন শুরু হয়েছে। আপনারা প্রমাণ করুন যে কোন জায়গায় নিয়ম ভঙ্গ হয়েছে। যদি একটা নিয়ম ভঙ্গ করে থাকি আমি করব। স্বাগত আনন্দ জগে, সাথে আছি তাহা চৌধুরী। শুনছিলেন আনন্দ শিরোনাম, এবারে পুরো আয়োজন। চলচ্চিত্রের সিনিয়র শিল্পীদের নিয়ে মানহানিকর মন্তব্য দেওয়ার অভিযোগে চিত্রনায়ক শাকিব খানকে আজীবনের জন্য বহিষ্কার ও অবাঞ্ছিত ঘোষণা করেছে চলচ্চিত্র পরিবারের ব্যানারে 17টি সংগঠন। শুক্রবার সন্ধ্যায় এফডিসির পরিচালক সমিতিতে যৌথ সভা শেষে এই ঘোষণা দেওয়া হয়। এদিকে জাজ মাল্টিমিডিয়ার ছবিতে নিয়মিত কাজ করতে পারবেন শাকিব খান, এসেছে এমন ঘোষণা। ঘটনা শুরু ঈদে যৌথ প্রযোজনার সিনেমা বস্তু আর নবাবের মুক্তিদাকে কেন্দ্র করে যৌথ প্রযোজনার নিয়ম মানা না মানা নিয়ে পক্ষ বিপক্ষে অবস্থান বিএফডিসি কেন্দ্রিক 17টি সংগঠন ও জাজ মাল্টিমিডিয়া। বস্তু সম্পর্কে প্রিভিউ কমিটি বলেছে এই ছবিটি নির্মাণের ক্ষেত্রে যৌথ প্রযোজনার নীতিমালা সঠিকভাবে মানা হয়নি, সে বিষয়ে যেন কোনো ছাড় না দেওয়া হয়, সেই জন্য আমরা প্রিভিউ কমিটিকে অনুরোধ করেছি। আমি একটা ছবি রিলিজ দেবো না, দুটাই দেবো না, কোনোটাই দেবো না। আমি কোনো ধার কর্জ করে ছবি বানাইনি, নিজের পকেটের টাকাতে ছবি বানাইছি, আমি দুইটা নিয়ে বাসায় বসে থাকবো। এরই এক পর্যায়ে চিত্রনায়ক ফারুককে নিয়ে কটূক্তি করার পাশাপাশি চলচ্চিত্রের সাথে সংশ্লিষ্টদের নিয়ে আপত্তিকর মন্তব্য করায় শাকিবকে নিয়ে ওঠে আলোচনা আর সমালোচনার ঝড়। আপনারা সেই ইগুলো টেনে দেখেন না, যে প্রিন্ট মিডিয়ার যে নিউজগুলো আছে সেটা টেনে দেখেন। স্টুপিডের মতো কথা না বলে, মূর্খের মতো কথা না বলে টেনে দেখেন সেখানে ব্যানারে কি লেখা ছিল। সেখানে ব্যানারে স্পষ্ট লেখা ছিল বঙ্গবন্ধুর সোনার বাংলায় হিন্দি উর্দু ছবি চলবে না। আন্দোলনটা ছিল তখন সুপারস্টার শাকিব খানকে লুফে নিল জাজ মাল্টিমিডিয়া। জাজেই নিয়মিত হচ্ছেন ঢাকায় ছবির কিং খান। শাকিব খানকে ব্যান করছে, কিছুই হবে না। আমি ডিক্লেয়ার দিলাম, আমি শাকিব খানকে নিজের কন্ট্রোল করবো। যদি আপনার কারো ক্ষমতা থাকে আপনারা কন্ট্রোল করবেন। এদিকে যৌথ প্রযোজনা বনাম যৌথ প্রতারণা, এই অভিযোগ আর পাল্টা অভিযোগে দুই ভাগে বিভক্ত সিনেমা, আর সেটা মানব ধর্ম। বিক্ষোভের পাশাপাশি শুক্রবার 17টি সংগঠনের যৌথ সভা শেষে শাকিব খান আর আব্দুল আজিজকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়। পাশাপাশি চলচ্চিত্রকে ধ্বংস করছে আব্দুল আজিজ সহ আরো যারা আছে, সবার নামে মুহূর্তে বলতে পারছি না, যারা আছে প্রত্যেকে আমাদের প্রত্যেক সংগঠনের যেখানে যাদের সদস্যপদ আছে বলতে পারছি না, যারা আছে প্রত্যেকে আমাদের প্রত্যেক সংগঠনের যেখানে যাদের সদস্যপদ আছে সেই সদস্যপদ আমরা খারিজ করে দিব। এই মুহূর্ত থেকে আমরাও আমাদের তথ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করছি। এদিকে সেন্সরে অনিয়মের জন্য চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি সেন্সর বোর্ডের প্রিভিউ কমিটি থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। আমি এই মুহূর্ত থেকে এই দুটি জায়গা থেকে আমি পদত্যাগের ঘোষণা দিচ্ছি। যখন সবাই সম্মিলিতভাবে চলচ্চিত্রের সুদিন ফিরিয়ে আনার চেষ্টা করছেন, তখন এমন ঘটনা কোন পথে নিয়ে যাবে দেশের চলচ্চিত্র ভাবিত করেছে সিনে সংশ্লিষ্টদের। ওদের পরিচয় একটা, ওরা সন্ত্রাসবাদী। বুলবুল আহমেদ জয়, ঢাকা। ও উপবিশ্বাসের ঈদের ছবি রাজনীতির আরো একটি গান, রঙে রঙে মনের রঙে শিরোনামের এই গানে কণ্ঠ দিয়েছেন কোনাল ও তাসিন। বৃহস্পতিবার আসা গানটির দর্শন সংখ্যা ছাড়িয়েছে এরই মধ্যে 3.5 লাখ।